হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আসমা ভিলেজ ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কাছে অথবা দূরে যে যেখান থেকে শুনছেন অথবা দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। সকালবেলা আজকে উঠতে একটু দেরি হয়েছে। উঠেই দেখছিলাম কোথায় কী অবস্থা, কারণ আগের দিন বিকেল থেকে সারা রাত ঝড় তুফান চলছিল। ঝড় তুফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা ভেঙে গেছে, অনেক আম ঝরে পড়েছে। আর সেইখান থেকেই আমি অল্প কিছু আম নিয়েছি আচার বানানোর জন্য। আরও অনেক আম নষ্ট হবে, এত আম খাওয়ার মানুষ নাই। এদিকে আমরুল গাছটার একেবারে মূল ডালটাই ভেঙে গেছে। এই তো, এখান থেকেও কিছু আমরুল নিব, যা খেতে পারবো তাই নিব। মনটা আসলে খারাপ লাগতেছে, ফলসহ গাছটা শেষ হয়ে গেল। আরও একটা গাছ ভেঙে গেছে, খুবই মূল্যবান একটা গাছ, সেটা দেখাবো একটু পরে। এখানে দেখেন কি সুন্দর আমরুলগুলো, একদম স্বচ্ছ ধোয়া। আমি এখান থেকেই নিয়ে কয়েকটা খেয়েছি, মিষ্টি ছিল। ভিডিওতে প্রায় সময় থাকে বাগানবিলাস ফুলের গাছটা। এত সুন্দর একটা গাছ এভাবে ভেঙে গেল, এটা ভাবতেই কেমন যেন লাগছিল। সবাই অনেক দুঃখ পেয়েছে। বৃষ্টির পরের সময়টা কিন্তু অনেক ভালো লাগে, গাছপালা সব কিছু চকচকে ফ্রেশ মনে হয়। আমি যে বাইরে রান্না করতাম সেই জায়গাটাও ভিজে একাকার। আমড়া গাছ ভেঙে চুলার উপর এসে পড়েছে। কি একটা অবস্থা, সব কিছু এখন গুছিয়ে নিতে হবে। আজকে আর বাইরে রান্নাই করতে পারবো না। যাই হোক, যা হওয়ার হয়েছে। তো এখন নাস্তা রেডি করতে হবে। আমি রুটি বানিয়ে ফ্রোজেন করেছিলাম, সেটাই ভেজে নিব। আমরা মা ছেলে মিলে নাস্তা করে নিয়েছি, আর ভেবেছি আজকে কি করা যায়। আজকের দিনটা মেঘলা আর শীতল, কাজে মন বসে না, তবুও বসেছি সেলাই করতে। একটা 3 পিসের অর্ডার ছিল। আমি তেমন কাজ নেই না, কেউ জোর করে দিয়ে গেলে তখন নিতেই হয়। আর তাছাড়াও অনেকগুলো মেশিনের কাজ জমে আছে, সেগুলো ফাঁকে ফাঁকে শেষ করতে হবে, না হলে পরে আর পারবো না। সামনে ঈদ, আর সবচেয়ে বড় কথা বাড়িতে ধান আনার সময় হয়েছে।
এসব ভেবেই রান্না আর করতে চাইনি। পরে আবার সোহাইবের বাবা বাড়িতে আসবে দুপুরে খাবার খেতে, সেজন্য একটা জামাই সেলাই করতে পেরেছি শুধু, তারপর রান্না করতে হয়েছে আবার। রান্না বান্নাও শেষ, এদিকে সোহাইবের বাবাও চলে এসেছে, সাথে করে এই লিচুগুলো নিয়ে এসেছে। তো আমি খাবার দিয়ে দিয়েছি। অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি। মাংসের তরকারি ছিল আর করলা ভাজি করেছি, মাছ ভুনা, শুটকি ভর্তা, সেই সাথে কলা দিয়ে শিং মাছের তরকারি। যারা ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে, ভালো কিংবা খারাপ, কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।